নতুন সরকার আসার পরে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবেই তাদের একটা এনভয় এই দেশে পাঠাবেন। পররাষ্ট্রনীতি সবসময় ন্যাশনাল ইন্টারেস্টের উপরে বেসিস করে হয়। শুরুতে স্যার আপনার কাছে একটু যেতে চাই, ডক্টর শাহাব ইনাম খান, এই সরকারের ক্ষমতা নেওয়ার পর, মানে ক্ষমতা আসীন হওয়ার পরে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ে আমরা প্রথমবারের মতো এটা একটা বড় ধরনের প্রতিনিধি দলকে আসতে দেখলাম এবং যা কিছু বলা হচ্ছে না কেন পুরো বাংলাদেশ জুড়েই এক ধরনের কথা আছে যে এই অভ্যুত্থান যা কিছু হয়েছে, ডক্টর ইউনূস সরকারের এই দায়িত্ব নেওয়ার সব কিছুর পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কোনো না কোনো হস্তক্ষেপ আছে। এটা এই দেশের মানুষজন বিশ্বাস করে, মনে করে কিছু সংখ্যক, যদিও বারবার স্টেট ডিপার্টমেন্ট থেকে এটা নিশ্চিত করা হয়েছে যে এরকম কোনো কিছু যুক্তরাষ্ট্রের পর থেকে নেই। কিন্তু আজকের এই প্রতিনিধি দলের যে এই দেশের সফর, তা আসলে কি বার্তা নিয়ে এসছে এই দেশের জন্য, বা কি দেশের জনগণ কি ভেবে নেবে? ধন্যবাদ। পাবলিক পারসেপশন আর পররাষ্ট্রনীতি দুই জিনিস। তবে পাবলিক পারসেপশনের কিছুটা তো বেসিস থাকে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই বাংলাদেশে তিনটা বিষয়ে খুব সোচ্চার। একটা হলো ডেমোক্রেসি তৈরি করা, যে ইনস্টিটিউশনসগুলি আছে, করাপশন ইনস্টিটিউশনস বলেন বা অ্যান্টি করাপশন ইনস্টিটিউশনস, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, এগুলিতে অনেক বেশি ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি আনা, এবং সবচেয়ে গুরুত্বের যে জায়গাটা দেয় তারা, সেটা হলো হিউম্যান রাইটস। সুতরাং আমরা যদি গত 15 বছরের ট্র্যাক রেকর্ড দেখি, প্রতিটা ইলেকশনের আগেই, এবং এটা শুধু ইলেকশন কেন্দ্রিক নয়, কিন্তু ইলেকশনের অনেক আগে থেকেই এই বিষয়গুলি বাংলাদেশের মিডিয়াতে আসে, কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু আপনার 2009-10 সাল থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়গুলির উপরে বারবার জোর দিয়ে এসছে। এবং এইটা শুধুমাত্র যে বিগত 15 বছরের সরকার না, তার আগের সরকারের রিপোর্টগুলিও যদি আমরা দেখি, সেখানেও কিন্তু এই বিষয়গুলি ছিল। সুতরাং সেই হিসেবে মানুষের মধ্যে খুব স্বাভাবিকভাবেই আগ্রহের জায়গাটা অত্যন্ত বেশি, যে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির সাথেই তো বর্তমানে যে আন্দোলনটার অবজেক্টিভ ছিল, এবং সেখান থেকে যে আজকে নতুন সরকার আসলো, এবং সেই আসার প্রসেসে যে আমাদের এতগুলি মানুষ মারা গেলেন এবং হৃদয় বিদারক মৃত্যু, এই প্রত্যেকটা জিনিসকে যদি আমরা দেখি, তাহলে জনগণের পক্ষ থেকে তাহলে খুব স্বাভাবিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তাদের যে আস্থা, সেটাই পুনর্ব্যক্ত হয়। কিন্তু মুশকিলটা হচ্ছে যে পররাষ্ট্রনীতি সবসময় ন্যাশনাল ইন্টারেস্টের উপরে বেসিস করে হয়। সেটা বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট হোক বা মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টারেস্ট হোক, নতুন সরকার এসছে এবং সেই নতুন সরকার আসার পরে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবেই তাদের একটা এনভয় এই দেশে পাঠাবেন, এবং এইটা হলো ডিপ্লোম্যাটিক প্রটোকল, ডিপ্লোম্যাটিক নর্মস, ভ্যালিউজ, কালচারের মধ্যে পড়ে। তবে এইবারের আসাটার সাথে যেটা নতুনভাবে যুক্ত হয়েছে, সেটা হলো যে যেই বিষয়গুলি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এত বছর কথা বলে এসছে, সেই বিষয়গুলি কিন্তু ইউনূস সরকার তাদের কাছে তুলে ধরেছে। যেমন ধরেন, মানি লন্ডারিংয়ের ইস্যুটা এসছে, রোহিঙ্গা ইস্যুটা এসছে, আর্থিক খাতে সংস্কারের বিষয়টা এসছে, এবং বহু বছর ধরে বাংলাদেশে কিন্তু এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন থেকে শুরু করে আপনার যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলিকে শক্ত করা, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মানি লন্ডারিংয়ের কথা যেটা প্রথমে বললাম, যে আপনি যদি গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টগুলি দেখেন, সেখানে তো ভয়াবহ এক একটা চিত্র। 120 বিলিয়ন, 130 বিলিয়ন অফিসিয়ালি এই ধরনের এস্টিমেশনও কিন্তু এসছে। সুতরাং সেই সব জায়গাতে মার্কিন যুক্তরাষ্ট্র খুব স্বাভাবিকভাবে তার যেরকম একটা গ্লোবাল ক্যাপাসিটি আছে, রিজিওনাল ক্যাপাসিটি আছে, বাইল্যাটারাল ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটিগুলি কিন্তু বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় যে একে তো নতুন সরকারকে আশ্বাস দেওয়া, এবং নতুন সরকারের গতি প্রকৃতি কি হবে সেটাও তো তাদের জানা দরকার। সুতরাং ডক্টর ইউনূসের সাথে তাদের যে বৈঠকটা হয়েছে, সেখানেও কিন্তু এসছে যে কর্মপন্থাগুলি কি হবে, এবং এই কর্মপন্থার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র কোন কোন জায়গায় তাদেরকে সহায়তা করতে পারে, সেগুলিও কিন্তু এখন চলে এসছে। সুতরাং ইউএসএআইডির একটা কলেবরের জায়গা এসছে, কারণ নতুন সরকারের আকাঙ্ক্ষাটা কি। যদি আমরা আর্থিক খাতকে সুশাসনের দিকে নিয়ে যেতে চাই, ইউএসএআইডি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে এরকম অনেক মাল্টিল্যাটারাল এজেন্সিজ আছে, যেগুলির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। সুতরাং সেই সব জায়গাতেও আমাদের সহায়তা দরকার আছে। আর আরেকটা যেটা আপনি বললেন তখন, যে ইন্দো প্যাসিফিকে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং তার যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে বাইডেন সরকারের সময়, এবং যদি কমলা হ্যারিস আসেন, তাহলে হয়তো এটা কন্টিনিউটি হবে। ডোনাল্ড ট্রাম্প আসলে কি হবে সেটা হয়তো আমরা জানি না, কিন্তু নিশ্চিতভাবে ইন্দো প্যাসিফিকের
আলোকে এবং বাংলাদেশে যেহেতু একটা ইন্দো প্যাসিফিক আউটলুক আছে সেইটার আলোকে আসলে আমরা কত দূর সম্পর্কটাকে টেনে নিয়ে যাব মানে পজিটিভলি, যেটা অলরেডি পজিটিভ সেটা হয়তো সেটাও একটা বড় আলোচনার বিষয় নিশ্চয়ই হবে।